আমরা গর্বিত ভারতীয়। আমাদের চীনা তকমা দেবেন না। এসআইআর এর সময়সীমা ঘনিয়ে আসতেই কলকাতার চায়না টাউনে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় আতঙ্ক। আবার চীনে ফিরতে হবে তাদের। এসআইআর ট্রাইব্যুনালের প্রথম দফার সময়সীমা এবং 27শে এপ্রিল শেষ হতে চলা দ্বিতীয় দফার সময়সীমা ঘনিয়ে আসতেই কলকাতার ঐতিহাসিক চায়না টাউন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণকারী সংস্থা সাভার ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী কলকাতার সর্বত্র এসআইআর প্রক্রিয়া প্রথম দফার পর ভারতীয় চীনা বংশোদ্ভূত সম্প্রদায়ের 484 জন সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। ট্যাংরা এলাকার যে পরিবারগুলো গত 4-5 প্রজন্ম ধরে এখানে বসবাস করে আসছে তাদের কাছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই ঘটনা নিজের পরিচয় ও নাগরিকত্ব নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যদিও সম্পূরক তালিকায় অল্প কয়েকজনের নাম নতুন করে যুক্ত হয়েছে, তবুও অনেকের নাম বাদ পড়ে রয়েছে। এখন এই প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়ে এসেও ট্যাংরার প্রত্যেকটা ঘরে ঘরে সেই একই ভয়, একই আতঙ্ক বিরাজ করছে এবং সম্পূরক তালিকায় কারো কারো নাম পুনরায় অন্তর্ভুক্ত হলেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে এখনো অনেকের নাম উধাও। 23শে এপ্রিল প্রথম দফার ভোট, 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণের লক্ষ্যে 21শে এপ্রিলের মধ্যে সমস্ত মামলা নিষ্পত্তি করার সময়সীমা আর মাত্র 3 দিন বাকি। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বলছেন যে তাদের হাতে সময় ফুরিয়ে আসছে এবং তারা কোনো সদুত্তর খুঁজে পাচ্ছেন না। চায়না টাউনের একেবারে অন্তরে অর্থাৎ গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিল আজ তাক বাংলার প্রতিনিধি। সেখানে গিয়ে দেখা গেল এক বিপর্যস্ত, চরম মানসিক চাপের মুখে থাকা একটা জনসমাজকে। বাসিন্দারা জানাচ্ছেন তাদের প্রতিনিয়ত বিভিন্ন সরকারি দপ্তরে ছুটতে হচ্ছে। তাদের মধ্যে অসহায়ত্বের একটা বোধ ক্রমশ তীব্র হয়ে উঠছে। চীনা কালী মন্দিরের কাছে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন 50ঊর্ধ্ব একজন মহিলা, যিনি এই এলাকার চতুর্থ প্রজন্মের বাসিন্দা। নিজের মনের গভীর যন্ত্রণা তিনি আর গোপন রাখতে পারলেন না। তিনি আজ তাক বাংলাকে জানালেন, আমার জন্ম এখানেই, আমার বাবা মায়ের জন্মও এই মাটিতেই। ভোটার তালিকায় আমার নাম এখনো ওঠেনি, যদিও আমাকে বলা হয়েছে যে শেষমেশ তা উঠবেই, কিন্তু শেষ পর্যন্ত সেটা কিভাবে হবে কিংবা চূড়ান্ত পরিণতি কি দাঁড়াবে তা নিয়ে আমি গভীর দুশ্চিন্তায় রয়েছি। আমি একজন ভারতীয় নাগরিক, দয়া করে আমাদের কেবল চীনা হিসাবে চিহ্নিত করবেন না। আমরা ভারতীয় হতে পেরে গর্বিত। আমরা এখনো আশাবাদী এবং ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করার পূর্ণ ইচ্ছা আমাদের রয়েছে, তবুও উদ্বেগটা থেকেই যাচ্ছে। এমনকি আমার মেয়ের নামও তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। আমার বাবা মা প্রয়াত হয়েছেন এবং আমি আমার স্বামীকেও হারিয়েছি। একবার শোনাবো সিসিলিয়া স্থানীয় বাসিন্দা ঠিক কি বলছেন তার বক্তব্য। वोट करना है, मगर हम लोग का नाम अभी तक आया नहीं है। जब नाम आएंगे फिर हम लोग जरूर वोट करेंगे। तो अभी तो लास्ट फेज मतलब लास्ट एसआईआर का प्रोसेस चल रहा है। जी जी ट्राइब्यूनल में जाके एप्लीकेशन करना है, तो आप लोग हाँ हाँ एप्लीकेशन हाँ किए? सब हो गया हम लोग का, बस नाम नहीं आया। नाम नहीं आया। वो बोला आएगा, मगर जब आएगा इन्फॉर्म करेंगे। आप कितने साल से रह रहे हैं कोलकाता में? हम तो यहाँ में पैदाश हुआ। पैदा हुए हैं? हाँ, मेरा आप लोग पैदाश मतलब ही आप है। लोग का जो पापा मम्मी है हाँ, वो कितने सालों से है? वो मम्मी पापा अभी मेरा नहीं है। हाँ। और मम्मी पापा यहाँ में भी रहता है बहुत साल, शादी यहाँ में है। बचपन से यही रहता यही है। हाँ। तो क्या डर लगता है आप लोगों को कि आप लोग चाइनीज कम्युनिटी का है तो कहीं नहीं, क्या चीज़ है, वी आर नॉट स्केर्ड ऑफ, वी आर प्राउड टू बी इंडियंस, टू लिव ओवर हियर एंड टू we don't call ourselves as Chinese. We may be are Chinese, but we don't because we are born here and brought up here and everything. Yeah, from small childhood only. My parents also from childhood also. So we are proud to be in India, to call ourselves as Indian. Okay. Right. Okay, ma'am. How many people are there? Those who are not having names in this voter list from your? I have no idea. You I from have your no. family? Your family. From my family now is become more smaller, so I have no idea about that.
because after I lost my mother and my father, no, Okay. so we are all separated, right? Right. So I don't have any idea, no contact, nothing. ভোট চলে এলো, এখনো পর্যন্ত আমাদের ভোটার তালিকায় নামই আসেনি। আমরা সমস্ত ডকুমেন্টস জমা করেছি এবং বলছে যে নাম আসবে। আমি এখানে জন্মেছি, আমার বাবা মা নেই, আমি একজন ভারতীয় নাগরিক। দয়া করে চীনা হিসাবে আমাদেরকে চিহ্নিত করবেন না। ভারতীয় হতে পেরে আমি গর্বিত। চায়না টাউনের ভিতরে একটি বিউটি পার্লার পরিচালনাকারী এক মহিলা এই পুরো প্রক্রিয়াটিকে গভীরভাবে যন্ত্রণাদায়ক হিসাবে বর্ণনা করলেন। তিনি বললেন, এই পুরো প্রক্রিয়া চলাকালীন আমরা প্রচুর হয়রানির শিকার হয়েছি। আমরা প্রয়োজনীয় প্রত্যেকটা নথি জমা দিয়েছি এবং প্রত্যেকটা নিয়মকানুন মেনে চলেছি। আমার পরিবার 5 প্রজন্ম ধরে এখানে বসবাস করছে এবং সর্বোপরি আমরা তো ভারতীয় নাগরিক। স্বাভাবিকভাবেই আমরা যদি ভোট দিতে না পারি কিংবা ভোটার তালিকায় আমাদের নাম যদি না থাকে, তবে তা আমাদের মনে একটা উদ্বেগের সৃষ্টি করবেই। একবার শোনাবো শৈলী স্থানীয় বাসিন্দা ঠিক কি বলছেন তার বক্তব্য। नाम आ गया है उसमें सब मतलब नहीं आया था मेरा हस्बैंड का आया, फिर उसका नाम लेके गया। मतलब कितना हैरेसमेंट हुआ। पहले हम लोग बोला छोड़ देगा, वोटिंग नहीं करेगा। किस लिए? हम लोग तो रेफ्यूजी नहीं है, यहीं का पैदाशी है। बर्थ सर्टिफिकेट लाओ, ये लाओ, वो लाओ। इतना हैरेसमेंट करने का बाद में तो हम लोग लास्ट में बोला वी विल गिव अप, वी डोंट वांट टू डू इट। Okay. So how long you were in India or in Kolkata? I born and brought up in India. And your father and mother? Also they brought up in here. Right. तो फिर फादर मदर का वो टाइम में कहाँ है? It's over 100 years? मोर देन 100 years, फोर्थ जनरेशन। क्या है? क्या? हाँ, ये बात भी बोला। And फादर you मदर are का proud Indian. You don't think you as Chinese, right? आई एम इंडियन चाइनीज, सो नेचुरली आई एम प्राउड ऑफ दैट। और क्या हम लोग का हैरेसमेंट है? फादर मदर का क्या आधार कार्ड, वो लोग का जमाना में तो आधार कार्ड नहीं, हम लोग का भी तो हाफ एज में तब ना आधार कार्ड बनाया। So you are not confident कि आप वोट दे पाएंगे कि नहीं दे पाएंगे अभी तक? नहीं, हम बोला ऐसा कागज बनाने में हम लोग को हैरेसमेंट करेगा, हम लोग नहीं वोट देगा, जाओ क्या करेगा? हाँ, वी वर्क एंड वी ईट। इफ सपोज वी विल नॉट ईट वर्क देन नोबडी विल गिव अस। हाँ, तो बोला ठीक है, यू ब्रिंग द पासपोर्ट एंड व्हाट बर्थ सर्टिफिकेट, Right. देन जाके तब हो गया। অনেকের কাছে তালিকা থেকে নাম বাদ পড়ার এই ঘটনা যেন নিজেদের অস্তিত্বের স্বীকৃতি অস্বীকার করার শামিল। এক রেস্তোরাঁ মালিক, যিনি নিজেও চীনা বংশোদ্ভূত ভারতীয় নাগরিক, জানালেন যে এই অনিশ্চয়তা তার পারিবারিক জীবনকে ওলটপালট করে দিয়েছে। আমার মা কিংবা আমার বোনেদের কারো নামই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তারা প্রতিনিয়ত এক অফিস থেকে আরেক অফিসে ছুটে বেড়াচ্ছেন যাতে এই সমস্যার একটা সুরাহা করা যায়। একবার শোনাবো ফ্রান্সিস লিউ স্থানীয় বাসিন্দা ঠিক কি বলছেন তার বক্তব্য। मेरा मम्मी का नाम नहीं आया, मेरा तीनों बहन का नाम नहीं आया। आप लोग कितने सालों से यहाँ पे रह रहे हो? हम लोग तो 4th जनरेशन है। तो क्या लगता है, मतलब कभी डर लगता है कि अभी देखिए डर तो लगेगा ही ना, क्योंकि वोट से नाम हटा चुका है। आगे जाके क्या होगा इसको कुछ पता ही नहीं है। तो ये अभी जो ये चल रहा है वो ट्राइब्यूनल बोल के एक चीज़ चल रहा है, हाँ। जिसमें जाना पड़ेगा, अप्लाई करना पड़ेगा, वो किया है आप लोगों ने? हाँ, वो तो दौड़ रहे हैं मैं बहन लोग, लेकिन अभी तक कोई नहीं कोई रिस्पांस नहीं मिला। এখনো পর্যন্ত আমার মায়ের এবং বোনের নাম আসেনি। ভয়ে আছি, ভবিষ্যতে কি হবে কিছুই জানি না। কলকাতার চায়না টাউন, যা মূলত ট্যাংরা এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এটি বিস্তৃত রয়েছে। এটি ভারতের অন্যতম প্রাচীন চীনা বসতি হিসাবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ ট্যানারি, রেস্তোরাঁ এবং বিউটি পার্লার পরিচালনা করে আসছেন। তারা দুর্গাপূজা এবং চীনা নববর্ষ উভয় উৎসবই সমান উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করেন। অথচ আজ তাদের অনেকেই বলছেন যে তারা নিজেদেরই একমাত্র পরিচিত এই দেশ, নিজেদেরই বহিরাগত তাদের মনে হচ্ছে। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকার সংশোধন, পরিবর্তন করে সেটির নির্ভুলতা নিশ্চিত করা। কিন্তু বাস্তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, অস্বচ্ছ কার্যপদ্ধতি এবং পরস্পর বিরোধী নির্দেশাবলীর কারণে এই প্রক্রিয়াটি নিয়ে চরম বিভ্রান্তি আর ভোগান্তি সৃষ্টি হয়েছে।
সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।